ওনাদের দলের মধ্যে একটা লড়াই চলছে, সবাই বুঝতে পারছে। আর আদি নব্য ওসব জানি না, অন্তত একজন ডাক্তারবাবু হলে আর একজন তো আবার ওই জগ ছুঁড়ে মেরেছিলেন টিচারের মাথায় মিটিং করতে গিয়ে, তাজা নেতা। সে যে এতদিন দলে কেন ছিল সেটাই তো আমি জানি না। কে কাকে ভয় পাচ্ছে বলা মুশকিল আছে এ দলে। সবচেয়ে প্রবলেম হচ্ছে মানুষের। মানুষ কি করবে? মানুষ তো এখন তৃণমূলকেই ভয় পাচ্ছে। কোথায় আবার সুপারি কত দিচ্ছে বলছে, 50 লক্ষ টাকা নাকি সুপারি। আমি তো আর দিওনি জানিও না, আমি সুপুরি মানে পান সুপুরি বুঝি। এত কিসের ইন্টারেস্ট থাকতে পারে? আর 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলে তার কত হাজার কোটি টাকার রিটার্ন থাকতে পারে যে কেউ 50 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে। মানে 2026-এ চলে যাবো, তার আগে যে যা পারে লুটে নে। এখন এই পরিস্থিতি হয়ে গেছে বাংলায় এই মুহূর্তে দাঁড়িয়ে। বাংলায় একটা আগুনের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা ধিক ধিক করে তলায় জ্বলছে। এটা যে কোনো মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করবে। বাংলাদেশে যখন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, বলতে লজ্জা লাগে নাকি? হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সেখানে আরএসএস আর জামাত এক হলো। ওই যে এগিয়ে বাংলা না, এত এগিয়ে পড়েছে যে কোথায় কি ব্যান হয়ে গেছে সেটা পর্যন্ত খেয়াল নেই। তোলাবাজির আঁকড়া হয়ে গেছে এই পশ্চিমবঙ্গটা, এখন তোলাবাজ ভর্তি।